ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র এবং ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় দেবী সরস্বতী। সাধারণত আমরা দেবী সরস্বতীকে পুঁথিগত বিদ্যার অধিপতি দেবী মনে করি, কিন্তু দেবী সরস্বতী বিভিন্ন ধরনের বিদ্যার অধিকারিণী। আমরা প্রধানত 5টি বিশিষ্ট রূপের আজকে বর্ণনা করব। প্রথম যে রূপটি দেবী সরস্বতী, সেটি দেবী ভারতী, বাক্য ও বাগ্মিতার দেবী। ভারতী মূলত বাক, ঐশ্বরিক বাক এবং উচ্চারণের শক্তির সঙ্গে সম্পর্কিত। ঋগ্বেদে তিনি 3 দেবী ইরা এবং সরস্বতী সহ অন্য বিভিন্ন ঐশ্বরিক জ্ঞানের আহ্বান করেন। এর যে তাৎপর্য, তিনি ভাষায় পরিশীলতা, কবিতা, বক্তৃতার মাধ্যমে জটিল সত্য প্রকাশের ক্ষমতা নিয়ন্ত্রণ করেন। এই দেবী ভারতী প্রায়শই শব্দ উৎপন্ন করার জন্যে শ্বাসের মধ্যে দিয়ে প্রবাহিত শক্তি হিসাবে ব্যবহৃত হয়। দ্বিতীয় দেবী শারদা, শাশ্বত শিক্ষিকা। শারদা হলেন কাশ্মীর শক্তি ঐতিহ্যের সাথে সম্পর্কিত সরস্বতী রূপ। প্রায়শই তাকে কাশ্মীরি পুরবাসিনী বলা হয়। তাৎপর্য এখানে, তিনি শিল্প, সঙ্গীত ও উচ্চতর বিজ্ঞানের পৃষ্ঠপোষক। তিনি গভীর ধ্যান এবং পাণ্ডিত্যপূর্ণ সাধনার জন্য প্রয়োজনীয় মনের স্বচ্ছতার প্রতিনিধিত্ব করেন। প্রতীক স্বরূপ হচ্ছে গিয়ে অমৃতের পাত্র, জ্ঞানের মাধ্যমে অমরত্বের প্রতীক। ধর্মগ্রন্থের প্রতিনিধিকারী একটি বই ধরে থাকতে দেখা হয়। এখানে 1, 2, 3, 4, 5 করে 5টি রূপের বর্ণনা করা হয়েছে। তৃতীয় দেবী গায়ত্রী দেবী, বেদের জননী। গায়ত্রী হলেন পবিত্র গায়ত্রী মন্ত্রের রূপ। তাকে বেদমাতা, বেদের জননী হিসেবে বিবেচনা করা হয়। তিনি সূর্যের সৌরশক্তি সাবিত্রীর প্রতিনিধিত্ব করেন, যা বুদ্ধিকে আলোকিত করে। তাৎপর্য, জ্ঞান, কর্ম, ভক্তির সংশ্লেষণকে প্রতিনিধিত্ব করেন। তাকে প্রায়শই সরস্বতী, লক্ষ্মী ও পার্বতীর সম্মিলিত রূপ হিসাবেও বিবেচনা করা হয়। এখানে সাধারণত এই প্রতীকীতে 5টি মুখ দেখা যায়। এখানে 5টি উপাদানের প্রতিনিধিত্বকারী: অগ্নি, পৃথ্বী, আকাশ, বায়ু, জল। এই এবং এর 10টি বাহু আমরা দেখতে পাই। চতুর্থ রূপ দেবী সাবিত্রী, সত্যের শক্তি। প্রায়শই গায়ত্রীর সাথে যুক্ত হলেও সাবিত্রী হলেন সূর্যের সক্রিয় শক্তির প্রতিনিধিত্ব করেন। অনেক পুরাণ গ্রন্থে তিনি ব্রহ্মার কন্যা বা স্ত্রী হিসাবে ভোরের পবিত্রতা এবং সৃজনশীল স্ফুলিঙ্গের প্রতীক। এখানে তাৎপর্য, সত্যব্রত, সত্যের ব্রত এর অভিভাবক। সাবিত্রী ও সত্যবানের বিখ্যাত কিংবদন্তিতে মৃত্যুকে জয় করার জন্যে বুদ্ধি ও ভক্তির শক্তির প্রতিনিধিত্ব করেন। প্রতীক এখানে সূর্যের তেজ, আত্মার শুদ্ধির সাথে যুক্ত। দেবী ব্রাহ্মণী, পঞ্চম রূপ, সৃজনশীল শক্তি। ব্রাহ্মণী হলেন সপ্তমাতৃকাদের 7 জননীর একজন। তিনি হলেন স্রষ্টা ভগবান ব্রহ্মার শক্তি। তাৎপর্য, তিনি সৃষ্টির শক্তি বহন করেন। সরস্বতী মনের মধ্যে জ্ঞানের প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে ব্রাহ্মণী ভৌত মহাবিশ্বে সেই জ্ঞানের প্রকাশের প্রতিনিধিত্ব করেন। প্রতীক, ব্রহ্মার মতো তাকে প্রায় 4টি মুখ, হলুদ বর্ণের এবং রাজহাঁসের আসীন দেখা যায়। একটি কমণ্ডল, জলপাত্র, একটি জপমালা তাকে বহন করতে দেখা যায়। অর্থাৎ সংক্ষেপে, ভারতী বক্তৃতা, বাগ্মিতা, কবিতা, শারদ একাডেমি প্রজ্ঞা, স্পষ্টতা, চারুকলা। গায়ত্রী আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি, বৈদিক জ্ঞান। সাবিত্রী সৌরজগৎ, সত্য, প্রাণ। ব্রাহ্মণী সৃজনশীল শক্তির প্রকাশ। তাছাড়া আরও যে বিভিন্ন রূপগুলো আছে, যেমনি মেধা সরস্বতী পরীক্ষা ও স্মৃতির জন্যে, বীণাপাণি সঙ্গীত, চারুকলা, বাগদেবী বাগ্মিতা, বক্তৃতা, জ্ঞান সরস্বতী আধ্যাত্মিক জ্ঞানার্জন, নীল সরস্বতী দ্রুত শিক্ষা, তন্ত্র, এবং মহা সরস্বতী বিজয়, সুরক্ষা। বীর সরস্বতী ধনুক তীরধারী ভয়ঙ্কর যোদ্ধারূপ, যা বিবাদ, আইনি লড়াই,
বা শারীরিক যুদ্ধে সাফল্যের জন্য পূজা করা হয়। আপনারা এতক্ষণ দেবী সরস্বতী সম্বন্ধে অনেক কিছু জানতে পারলেন। আগামী বিভিন্ন এপিসোডেও বিভিন্ন দেবদেবী এবং জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এই চ্যানেলটি, তারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন এপিসোড, বিভিন্ন নলেজের জন্যে ওয়েট করবেন। ধন্যবাদ।